আজকে করব আমি ডিমের কারি। একে দুটো ডিম সেদ্ধ করে একে ভেজে নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপরে দেখো এখানে মশলা কষছি। মশলাটা এমনভাবে কষবো, দেখো পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গেছে, প্লাস এই টমেটোটাকে আমি ভেজে নেবো একটু এর সঙ্গে। পেঁয়াজ ভাজা আর টমেটোটাকে যদি আমি এইভাবে ভেজে নিই, এই দেখো এই যে জল ছাড়ছে, তেল ছাড়ছে, টমেটোটাও কষা কষা হয়ে গেছে। এইভাবে কষতে থাকলে কিন্তু দুর্দান্ত টেস্ট আসবে আর কি। কিন্তু তোমরা যদি টমেটোটা একটু কাঁচা রেখে দাও তাহলে কিন্তু তরকারি তেমন টেস্টফুল হবে না। তারপরে দেখো এইভাবে হালকা জল দিয়ে দিয়েছি, হালকা জল দিয়ে দিলাম। এরপরে আমি দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়া, পরিমাণ মতন হলুদ, নুন তো দেওয়া আছে আমার। আর একটু ভালো করে কষিয়ে কষিয়ে এইভাবে কষতে থাকবো। জলটা দেখো, জলটা শুকিয়ে যাচ্ছে, যতটুকু জল দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। তো কষাও কিন্তু খেতে পারে, দারুণ লাগে। কষাটা হয়ে গেলে এবারে আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ সেদ্ধ করার জিনিস। এভাবে ফুটতে থাকবে, তারপরে খাওয়ার উপযোগী হলে নামিয়ে নেব।